গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আমরা সাইন আপ পেজকে তৈরি করব, কিভাবে লগ ইন পেজকে তৈরি করব, কিভাবে আমরা টোকেনটাকে স্টোর করে রাখবো এবং সাথে সাথে আমরা আমাদের এপিআই অবজেক্টটাকে কনফিগার করছিলাম যেন প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে আমাদের টোকেনটাও পাঠানো হয় হেডার আকারে। এবং আপনারা যদি গত কয়েকটা ভিডিও না দেখা থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমার চোখে পড়তেছে যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেই হবে। আমাদের এই ফ্রন্ট পেজটাকে আমরা আসলে আনঅথরাইজড করে দিছিলাম, মানে প্রোটেক্টেড করে দিছিলাম আমাদের ব্যাকএন্ড থেকে। আমি যদি home.jsx এ চলে আসি, এটা আসলে ডাইরেক্টলি রিকোয়েস্ট পাঠাইতেছে আমাদের API/to-do endpoint-এ। এবং আমি যদি একটু ফার্স্ট এপিআই সার্ভারে চলে আসি তাহলে উপরে এখানে API/to-do endpoint-এর সাইডে দেখতে পারবো একটা লক চিহ্ন দেওয়া আছে। তার মানে এটার জন্য আমাদের অবশ্যই অথরাইজেশনের ব্যবস্থাটা করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এটা আসলে অটোমেটিক্যালি অথরাইজড হওয়ার কথা না। আমরা যদি আমাদের ইন্সপেক্ট টুলটা ওপেন করে একটু অ্যাপ্লিকেশনসে আসি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের JWT টোকেনটা সেভ করা আছে, যেটা ভালো। এটাই হচ্ছে আমাদের অথরাইজেশন টোকেন। কিন্তু আমরা আমাদের এই অথরাইজেশন টোকেনের একটা এক্সপাইরেশন টাইমকে সেট করে দিছিলাম। এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ড নয়েজে খুবই বিরক্ত হন, আই এম ভেরি সরি। বাইরে অনেক জোরে বৃষ্টি পড়তেছে, অনেক আওয়াজ হইতেছে, মাঝে মধ্যে আমি নিজের কথা নিজেই শুনতে পারতেছি না। সো আশা করি একটু ইগনোর করে চাইতে পারবেন। ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমরা যদি আমাদের অথের router.py আসি তাহলে দেখতে পারবো যে এখানে আমরা ডাটাটাকে এনকোড করার জন্য ক্রিয়েট অ্যাক্সেস টোকেন নামক একটা ফাংশনকে ব্যবহার করছিলাম, যেখানে আমরা আমাদের ডাটাটাতে এক্সপাইরেশন টাইমটাকে অ্যাড করে দিছিলাম, যেটা হচ্ছে 15 মিনিট। এবং আমি আপনাদেরকে একটা হ্যান্ডি জিনিসের সাথে পরিচয় করা দিতে চাই। আমি এখানে টোকেনটাকে কপি করে নিলাম। কপি করে আমি jwt.io নামক এই ওয়েবসাইটে চলে আসব এবং এখানে আমি আমার টোকেনটাকে পেস্ট করে দিতে পারি। এবং পেস্ট করে দিলে অটোমেটিক্যালি এটা আমাদের টোকেনটাকে ডিকোড করে ফেলবে। আমি জানি না এটা কিভাবে করে, বাট এই ওয়েবসাইট ডিকোড করতে পারে JWT টোকেনকে, যদিও এটা করতে পারার কথা না, বাট কেমনে কেমনে জানি করে। তো এই ক্ষেত্রে আমরা ডান দিকে আমাদের ডিকোডেড পেলোডটাকে দেখতে পারতেছি, যেখানে খুব সুন্দরভাবে সাবজেক্ট আকারে আইটি ভাইয়া লেখা আছে। হ্যাঁ, এটা ইউজার ইনফরমেশন। এবং আমরা যদি নিচে দেখি এক্সপায়ারি টাইমটা এখানে দেওয়া আছে। তো আমি যদি হোভার করি তাহলে দেখতে পারবো যে এখানে টাইমটা দেওয়া আছে 12:54। তার মানে আমাদের এই টোকেনটা এক্সপায়ার হওয়ার টাইম হচ্ছে 12:54 বাজে। এখন বাজে 3:59। আমাদের টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কথা। যদি এক্সপায়ার্ড হয়ে যায় থাকে তাহলে তো টোকেনটা অ্যাকসেপ্ট করার কথা না। তারপরেও আমি এখানে আনঅথরাইজড এরর কেন দেখতে পারতেছি না? এটা একটা ইস্যু হয়ে দাঁড়াইতে পারে। এটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে হালকা পাতলা কথা বলতে চাই এবং এই ইস্যুটা আমি ফিক্স করতে চাই। সো এই ক্ষেত্রে কোনো একটা সমস্যা হয়েছে টোকেন নিয়ে, এবং যেহেতু টোকেন অ্যাকসেপ্টেড হইতেছে তাহলে আমরা কি আসলে ইউজার ইনফরমেশনটাকে এখানে দেখতে পারতেছি? আমরা আমাদের পুরো অ্যাপ্লিকেশনটাকে কনফিগার করছিলাম এমনভাবে যে লগ ইন করার পরপরই যেন মি এন্ড পয়েন্টে একটা রিকোয়েস্ট পাঠানো হয় এবং সেখান থেকে ইউজার ইনফরমেশনগুলো যেন চলে আসে। সো এই ক্ষেত্রে আমাদের কম্পোনেন্টে স্টেট ভ্যারিয়েবল আকারে আমরা ইউজার সেট করছিলাম, যেটা নালে আছে। সো ইউজার আসে নাই, কিন্তু আমরা কোনো এররও দেখতেছি না। এটা কি আসলে সত্যি কিনা সেটা একটু চেক করতে হবে। তো আমি একেবারে আমাদের অথ প্রোভাইডারে চলে আসব এবং এখানে জাস্ট এমন একটা মেকানিজম রাখতে চাই আমি, যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথেই আমাদের মি এন্ড পয়েন্টে একটা রিকোয়েস্ট চলে যাবে আমাদের টোকেন সহ। আমরা গেট ইউজার ফাংশনটাকে গত ভিডিওতে তৈরি করছিলাম এবং এখানেই আমি আসলে রিকোয়েস্টটাকে পাঠিয়ে দিতে চাই। সো আমি এখানে জাস্ট ইউজ ইফেক্ট ব্যবহার করব শুরুতেই একটা রিকোয়েস্ট পাঠানোর জন্য। সো আমি এখানে একটা সাইড ইফেক্টের সেটআপটা করে ফেলতেছি, যেটার ভেতরে জাস্ট গেট ইউজার ফাংশনটা কল হবে এবং একটা এমটি ডিপেন্ডেন্সি অ্যারে এখানে আমি দিয়ে দিলাম। এন্ড আমি যদি এখন আমাদের পেজে চলে আসি, রিলোড করি, কনসোলে আসলেই একটা সুন্দর এরর দেখতে পারবো যে আনঅথরাইজড। তার মানে মি এন্ড পয়েন্টটা টোকেনটাকে ঠিকভাবে যাচাই করতে পারতেছে, কিন্তু আমাদের API/to-do এন্ড পয়েন্টটা ঠিকভাবে যাচাই করতে পারতেছে না। তো এটার একটু ভেরিফিকেশন আমাদের করতে হবে। সো এই ক্ষেত্রে আমি
টুডুতে চলে আসব এবং router.py আসলে আমি আমাদের এই API/todo endpoint যেটা হচ্ছে আমাদের রাউটারের রুট এন্ড পয়েন্ট, সেখানে দেখতে পারবো যে আমি এটাকে প্রোটেক্টেড করে দিয়েছিলাম কিভাবে, টোকেন কোলন স্ট্রিং। আমি বলছিলাম টোকেনের টাইপটা হবে স্ট্রিং টাইপের এবং ডিপেন্ডস অন OAuth2 স্কিমা। এবং হ্যাঁ, আমরা এইভাবেই আসলে কোনো একটা রাউটকে প্রোটেক্টেড করতে পারি। আমরা সেম উপায়ে মি এন্ড পয়েন্টটাকেও আসলে প্রোটেক্টেড করছিলাম। একটু দেখি যে ওইটাতে আমি কি করছিলাম। সো আমি ইউজারে চলে আসবো, ইউজারের router.py এবং সেখান থেকে যদি একটু নিচে আসি, এখানে মি এন্ড পয়েন্টটাকে দেখতে পারতেছি এবং এখানে জিনিসটা একটু ডিফারেন্ট। আমরা এখানে আমাদের এই এন্ড পয়েন্টের জন্য একটা ডিপেন্ডেন্সি সেট করে দিছিলাম যেটা ডিপেন্ড করবে গেট কারেন্ট ইউজারের উপরে। তো এটা হচ্ছে আমাদের গেট কারেন্ট ইউজার ফাংশন এবং এই ফাংশনে আমরা টোকেনটাকে পাইতেছি এবং ডাটাবেজের সাথে কানেকশন করে সকল চেকিং করতেছি। এইটাই হচ্ছে অনলি ডিফারেন্স। আমাদের এই এন্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা গেট কারেন্ট ইউজার ফাংশনটাকে ব্যবহার করতেছিলাম যেটা আমাদের টোকেনটাকে ডিকোড করতেছিল, কিন্তু আমরা আমাদের এই টুডু এন্ড পয়েন্টের জন্য কোনো ডিকোড করি নাই। সো যখন আমরা আসলে আমাদের কোনো একটা এন্ড পয়েন্টের ডিপেন্ডেন্সি সেট করে দিতেছি OAuth2 স্কিমাতে, ওইটা ধরে নিতেছে যে একটা টোকেন থাকলেই ওইটা অথরাইজড, একেবারে ডাইরেক্টলি কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। কিন্তু আসলে আমাদের চেকিংটা এখানে অবশ্যই করতে হবে। সো চেকিং করার জন্য আমাদের দরকার এই গেট কারেন্ট ইউজার ফাংশনটার, এবং এটা আমাদেরকে ফেরত দিবে একটা ইউজারকে, যেটা টাইপ হবে ইউজার মডেল। তো আমরা এখন সেটাই করব। আমরা জাস্ট এটাকে একটু এডিট করে নিব। আমি টুডু এন্ড পয়েন্টে চলে আসলাম router.py এর ভেতরে এবং এখানে আমি টোকেনের বদলে ইউজারটাকে বের করে নিব। আমি জাস্ট লাইনটাকে কপি করে নিতে পারতাম এখান থেকে, router.py থেকে আমি কারেন্ট ইউজারটাকে কপি করে নিয়ে নিতেছি, কপি, এবং নিচে আমাদের টুডু এন্ড পয়েন্টে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, খুব সুন্দরভাবে আমাদের গেট কারেন্ট ইউজার ফাংশনের মাধ্যমে টোকেনটা নেওয়া হবে, সেটাকে ডিক্রিপ্ট করা হবে, সেখান থেকে ইউজার ইনফরমেশন বের করে পুরো ইউজারটাকে কারেন্ট ইউজারে পাঠায় দেওয়া হবে, যেটা আমরা ব্যবহার করব আমাদের ওই ইউজারের ডাটাবেজ ইনফরমেশন বের করে দেওয়ার জন্য। কিন্তু এখানে আমি পুরো ডাটাবেজের সকল ডাটা দিয়ে দিতেছি। এটা আমরা কনফিগার করব, কিন্তু আগে এটাকে ফিক্স করে নিতে হবে। সো ইউজার মডেল নাই, ইউজার মডেলটাকে এখানে নিয়ে আসতে হবে। সো ফ্রম ডাটাবেজ ইউজার ডট মডেলস ইম্পোর্ট করে নিব ইউজারকে অ্যাজ ইউজার মডেল, রিনেম করে নিলাম কারণ আমাদের অনেকগুলা ইউজার ক্লাস আছে, আমরা কনফ্লিক্ট চাই না, এই কারণে আমি এটাকে ইউজার মডেল নামটা দিয়ে দিছি এবং গেট কারেন্ট ইউজারটাকে ওখানে নিয়ে আসতে হবে। সো ফ্রম ইউজার ডট রাউটার ইম্পোর্ট করে নিতে পারি গেট কারেন্ট ইউজার ফাংশনটাকে, এবং এখন যদি আমি রিলোড করি তাহলে আবারও আমরা ওই সেম এররটাকে এখানে দেখতে পারতেছি। তার মানে এখন ভ্যালিডেশনটা ঠিকঠাক মতো হইতেছে। সো আমরা একটু লগ ইন করবো এবং লগ ইন করে দেখব যে কি হয়। তো ইউজার নেমে আমি ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ডে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগ ইন করলাম এবং এখন আমরা সুন্দরভাবে অথরাইজড অবস্থাতে সকল কিছুকে দেখতে পারতেছি। এবং যেহেতু এখন কোনো একটা নির্দিষ্ট ইউজার লগ ইন করে আছে, সেহেতু আমাদের উচিত ডাটাবেস থেকে সব ডাটা সবাইরে না দেখা, শুধুমাত্র ওই ইউজারের ডাটা দেখানো। তো সেটা আমরা কিভাবে করব? ওইটা এখনই কোনোভাবেই কাজ করবে না, কারণ আমাদের ডাটাবেসটাকে একটু রিকনফিগার করতে হবে। এখন আমাদের ডাটাবেজে যদি আমি আসি তাহলে দেখতে পারবো যে আমাদের ইউজার টেবিল এবং টুডু টেবিল কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ডাটাকে রাখতেছে, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমরা জানি যে প্রত্যেকটা ইউজারের জন্যই মাল্টিপল টুডু হইতে পারে, সো সেটা আমাদের বলে দিতে হবে। এখানে যেহেতু কোনো কানেকশন নাই, সেহেতু ওই কানেকশনটা আমাদের বিল্ড করতে হবে এবং সেটার সেটআপটা আমাদের করে ফেলতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা এখন যখনই পেজটা রিলোড হবে তখনই আমরা মি এন্ড পয়েন্টে একটা রিকোয়েস্টকে পাঠাইতেছি এবং আমাদের ইউজার ইনফরমেশনটাকে এখানে ডাইরেক্টলি নিয়ে আসতেছি। সো আমি যদি এখন কম্পোনেন্টসে যাই এবং সেখানে এসে কনটেক্সট প্রোভাইডারে ঢুকি এবং সেখান থেকে ইউজার এন্ড পয়েন্টে আসি, তাহলে
তাহলে দেখতে পারবো যে আমাদের ইউজার ইনফরমেশনটা একেবারে অ্যাপ্লিকেশন যখন স্টার্ট হইতেছে তখনই চলে আসতেছে। জাস্ট দ্য সিম্পল লাইন যে শুরুতেই যেন ইউজার ইনফরমেশনটা ফেচ হয়ে চলে আসে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট সাইড ইফেক্টটাকে এখানে ডিফাইন করে দিছি এবং এটাকে আরো কিছু কাজ করতে হবে, কিছু এরর আমরা সামনে ফেস করব, ওগুলাকে অবশ্যই আমাদের ফিক্স করতে হবে। কিন্তু আপাতত আমি চাইলে পুরোপুরি আমার ট্যাবটাকে ক্লোজ করে দিতে পারি এবং আরো একবার ব্রাউজারে ওপেন করে নিতে পারি, তারপরেও দেখবো এটা ঠিকঠাক ভাবেই এখানে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটা একটু ছোট ছিল, কিন্তু এই ক্রুশাল জিনিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলাটা দরকার, এই কারণেই আপনাদের সাথে এটা নিয়ে কথা বলে একটা ভিডিও বানায় ফেললাম ছোটখাটো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।